head. What it. তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে তো খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যাবে। আর আজ কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত শিল্পী ঝন্টু রুদ্রপালের কাছে। তো আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো এখানে দুর্গাপুজো 2024-এর প্রস্তুতি কতটা হয়েছে, আর কোথায় কি ঠাকুর যাচ্ছে, কবে থেকে কি রং করা শুরু হবে, সবটাই। তো চলো ভিডিওটা স্কিপ না করা পুরোটা দেখতে থাকো। জয় মা দুর্গা। আমরা কিন্তু এখন চলে এসেছি ঝন্টু রুদ্রপাল। দক্ষিণ কলকাতার কিন্তু প্রশান্ত পালের পরে কিন্তু ঝন্টু রুদ্রপাল কিন্তু জানোই, হাতের কাজ কিন্তু সত্যি খুব সুন্দর। আর স্টুডিওর বাইরে দেখতে পাচ্ছি কিছু শীতলা ঠাকুর কিন্তু এখানে রাখা রয়েছে। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন চলে এসেছি স্টুডিওর ভেতর। আর স্টুডিওর ভেতর কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কিন্তু অনেকগুলো পর্ব কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু দেখো বানানো চলছে। আর এদিকে কিন্তু এই যে ঝন্টুটা কিন্তু এখন কাজ করছে। আর এই ঠাকুরটা কিন্তু প্রায় হাইট রয়েছে কিন্তু 20 ফিট। আর দেখো কত বড় কিন্তু ঠাকুরটা। আর পুরোটা দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু ওই যে কার্তিক রয়েছে, সরস্বতী রয়েছে, আর এদিকে কিন্তু গণেশ আর লক্ষ্মী রয়েছে। আর দেখো তাদের হাইটগুলো কিন্তু বেশ বড়। আর বিশেষ করে কিন্তু এটাই দেখতে পাচ্ছি কিন্তু এখানকার সব থেকে বড়। আর ভেতর দিকেও কিন্তু দেখতে পাচ্ছি আরও কিন্তু এখানে ঠাকুর রয়েছে, তোমরা দেখাই দেখো। আর মায়ের মুখটা একবার দেখো, তোমরা দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখো। এখানে তোমার দেখতে পাচ্ছ এইদিকে এই যে এই ঠাকুরটা, আর এই ঠাকুরটা কিন্তু সব থেকে বড় ঠাকুর। আর তার ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কিন্তু অনেকগুলো ঠাকুর তোমার তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু তোমার ছোট ছোট যে বাড়ির ঠাকুরগুলো হয় যেমন এক চালার ঠাকুর, ঠিক সেগুলো কিন্তু এখানে দেখো চলছে কাজ। আর এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছোট ঠাকুরের কাজ কিন্তু সবে মাত্র 1 মিনিটের কাজ হয়েছে। দেখতে পাচ্ছ পুরো খড়ের যে ভাবটা সেটা কিন্তু এখনো রয়েছে, জাস্ট মানে মাটি পড়েছে। ওই ঠাকুরটাও দেখালাম আর এই ঠাকুরটা দেখালাম। আর এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু আর একটা ঠাকুর দেখো, বড় বেশ ঠাকুরটা দেখো কি সুন্দর। দেখো মায়ের মুখটা, এক একটা মায়ের প্রতিমার কিন্তু মুখ দেখলে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ কি সুন্দর। আর অনেকটা কিন্তু হাইটটা বেশ বড়। এখানে কিন্তু মোটামুটি কিন্তু 15 থেকে 16 ফিটের কিন্তু রয়েছে। এরপরও কিন্তু আরও ঠাকুরের যে চালি বসবে তখন কিন্তু সেটা মোটামুটি 20 ফিটের কাছাকাছি দাঁড়াবে। এই ঠাকুরটা, এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেকটাই কিন্তু উপরে যে চালিগুলো সেগুলো কিন্তু বসবে। Tempo natur, বাজছে তোর হেন যে পুজো। কাকুর সাথে কিন্তু কথা বলে আমি জানতে পারলাম এই ঠাকুরগুলো কিন্তু প্রায় ভবানীপুরের ওইদিকে যাবে। মানে ভবানীপুরে তো অনেকগুলি পুজো হয়, তোমরা তো জানোই। তো দুটো ঠাকুরই কিন্তু ওইদিকেই যাচ্ছে। দেখো এই একটা কিন্তু বড় ঠাকুর দেখালাম তোমার, আর এই একটা ঠাকুর, মানে দুদিকে কিন্তু দুটো ঠাকুর সব থেকে কিন্তু দারুণ লাগছে। আর মায়ের মুখমণ্ডলগুলো কিন্তু যতবার বলছি খুব সুন্দর হয়েছে, এত সুন্দর। তোমরা তো জানোই যে ঝন্টুদার কিন্তু হাতের কাজ সত্যি সুন্দর। আর দেখো মায়ের মুখটা দেখলেই কিন্তু মনে হচ্ছে যেন মা কখন আসবে কলকাতাবাসীর আবার কিন্তু প্রাণ মা এই দুর্গা পুজো। আমাদের তো এতক্ষণ ওই ঠাকুরটা দেখালাম, এবার এই ঠাকুরটা তোমার কিছু সিনেমাটিক শটে দেখিয়ে দিই, কেননা এত সুন্দর ঠাকুর তোমার একটু কিছু সিনেমাটিক শটের মাধ্যমে কিন্তু ঠাকুরের যে দৃশ্যগুলো তোমাদের আরও সামনে ফুটিয়ে তুলি। দেখো কি অসাধারণ কিন্তু প্রতিমা, আর কত বড় প্রতিমা সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। একটা ফ্রেমের মধ্যে কিন্তু আসছে না, দেখো।
তোমাকে ওই বড় ঠাকুরটা দেখালাম, এই বড় ঠাকুরটাও তোমাদের দেখালাম, আর তোমাদের এই দুটো ঠাকুরও তো তোমাদের সিনেমাটিক শর্টসে দেখালাম। দেখতে পাচ্ছ অপরূপ কিন্তু সুন্দর। আর এবার চলো তোমাদের এইদিকে যে ছোট ছোট মাতৃ প্রতিমাগুলো রয়েছে, কালী ঠাকুর রয়েছে, শীতলা ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদের দেখায়। আমার সামনেই কিন্তু রয়েছে দেখো শেরাওয়ালি ঠাকুর, আর যেটা কিন্তু অপরূপ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ মায়ের যে পেছনে যে চালচিত্রটা দেখো, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর মায়ের মুখটা দেখো তুমি, খুব সুন্দর লাগছে। আর পুরো ঘর জুড়ে কিন্তু এই দিকটা করে পুরোটা কিন্তু অনেক ছোট ছোট ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে। তোমাদের দেখাচ্ছিলাম যে শেরাওয়ালি ঠাকুরটা, আর এখানে দেখো একটা শীতলা ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি শিল্পীটা কিন্তু মায়ের যে মুখমণ্ডল, হাতের যে আঙুল, হাতের যে কবজি, সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আর এখানেও দেখতে পাচ্ছি দেখো সবাই কিন্তু এখানে কাজে কিন্তু ব্যস্ত, কেননা সামনে কিন্তু দেখতে দেখতে দুর্গাপুজো কিন্তু আসছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিল্পীরা মায়ের যে গয়না সেগুলো কিন্তু বানানো হচ্ছে। দেখো ছাঁচের মধ্যে মাটি ফেলে কিন্তু গয়নাগুলো বানানো হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু মায়ের যে মুখমণ্ডল, সেগুলো কিন্তু এখানে তৈরি করা রয়েছে। দেখো অনেকগুলো যেমন কালী ঠাকুর তোমাদের দেখাচ্ছিলাম, আর তার সাথে দেখো একটা ছোট্টর উপর কিন্তু বিপত্তারিণী ঠাকুর কিন্তু দেখো এখানে তৈরি করা হয়েছে। তো একদম ছোট্ট 10 ইঞ্চির মধ্যে কিন্তু বিপত্তারিণী ঠাকুর দেখো তৈরি করা হয়েছে। আর ওখানে তো তোমাদের দেখো বড় বড় সব দুর্গা ঠাকুরগুলো তৈরি করছে। এখানে দেখো কালী ঠাকুরটা দেখো, পেছনে যে চালচিত্রটা দেখো, যেমন শেরাবাড়ি ঠাকুরের চালচিত্রটা দেখাচ্ছিলাম ঠিক অপরূপ সুন্দর কিন্তু একটি মা কালীর কিন্তু দেখো চালচিত্র তৈরি করা হয়েছে। নিচে কিন্তু বাবা শিব রয়েছে, দেখো অপরূপ সুন্দর লাগছে। আমাদের কিন্তু বাইরে দেখাচ্ছিলাম যে শীতলা ঠাকুরগুলো তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু শীতলা ঠাকুরের সাথে যে দেখবে একটা ওষুধ থাকে, জরাসুর একটি সখী, তো সেগুলো কিন্তু এখানে দেখো বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে জরাসুর আর সখী বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। কিন্তু আমরা এখন পেয়ে গেছি দাদাকে। তো প্রথমে জিজ্ঞেস করো দাদা কেমন আছো? ভালো। এই বছর যে প্রতিমাগুলো আমরা দেখছি যে অনেক বড় বড় হাইটের প্রতিমা রয়েছে, তো ওগুলো কীরকম কি হাইট রয়েছে? 19-20 ফুটের মতন আছে, 14 ফিট 15 ফিট। আচ্ছা, এই বছর প্রতিমা কোথায় কোথায় যাচ্ছে বাইরে? বাইরে বলতে সব কলকাতার মধ্যে বাইরে। আর প্রতিমার রঙের কাজ কবে থেকে এমনি শুরু হচ্ছে? আগস্টের লাস্টে। তো বন্ধুরা তোমাদের তো আমি সবটাই দেখিয়ে দিলাম, কেননা দুর্গাপুজো আসতে কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে। তো সেই জন্য কিন্তু চারদিকে কিন্তু সেজে উঠছে, মা দুর্গার প্রস্তুতি চলছে একদম কিন্তু শেষ পর্যায়ে, প্রায় অনেকটাই। কেননা তোমাদের দেখিয়েছিলাম অনেকদিন আগে ভিডিওতে প্রশান্ত দার স্টুডিও, তারপর আজকে কিন্তু এই ভিডিওতে দেখতে পেলে ঝন্টু দার স্টুডিও। তো আস্তে আস্তে কিন্তু এরকম পুজো আমি কভার করতে থাকবো, তো এই জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তুমি তো জানোই, লাইক করে দিও আর কমেন্ট করে দিও। ততক্ষণ আসতে একটা ভালো ভিডিও, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।